এই জায়গাটায় দাঁড়াতে সত্যি ভয় লাগছে। ইট ইজ নট সেফ। রাস্তাটায় কোনো গাড়ি ঘোড়া নেই বললেই চলে। বাই চান্স যদি হাতির দেখা মেলে, দুপাশেই পাহাড় এবং জঙ্গল। ওয়াও, চরম। এই পাহাড়ের এই বাঘগুলো না দুর্দান্ত রোমাঞ্চকর রাত্রিবেলা। মানে ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর এভরিওয়ান। চরম ড্রাইভিং এক্সপিরিয়েন্স। প্রায় 49,000 কিলোমিটার হয়ে যাচ্ছে এই রুটের যে অসাধারণ সুন্দর প্রাকৃতিক শোভা। তো আমি অর্ডার করলাম এখানে মোস্ট প্রবাবলি কেএফসি করছে মন। গুড মর্নিং, পেটুক ভবঘুরেতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি সুদীপ, আপনাদের হোস্ট, এবং অনুরোধ জানাচ্ছি আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য যারা আমারই মতন রোড ট্রিপ করতে ভালোবাসেন। আমরা আজকে যাচ্ছি কলকাতা থেকে কেওনঝড়, মানে আমাদের বাড়ি মধ্যমগ্রাম। আপনারা যারা আমাদের ভিডিও এর আগে দেখেছেন তারা অবশ্যই জানেন। তো মধ্যমগ্রাম থেকে কেওনঝড় যাচ্ছি, এবং কেওনঝড় আজকে একটা ডিফারেন্ট রুটে যাব, একটা অল্টারনেটিভ রুট নেব, বিকজ কনভেনশনাল রুটটার অবস্থা তথৈবচ এখনও অবধি ঠিক হয়নি, উইচ ইজ কলকাতা মুম্বাই হাইওয়ে, মানে বাংলিপোসি ঘাট থেকে যেটা যোশীপুর হয়ে ওটা ওই রাস্তাটা নিচ্ছি না। তো চলুন এবার যেতে যেতে এইগুলোই তো ডিসকাশন হবে। এর আগে আমরা বর্ষায় আপনাদের সঙ্গে কেওনঝড়ের ভিডিও শেয়ার করেছি। বর্ষার সময় রাস্তাঘাট কীরকম থাকে, বৃষ্টিতে কনভেনশনাল রুটে গাড়ি চালাতে কেমন লাগে, সিনিক বিউটি কীরকম। তো আজকে যে অল্টারনেটিভ রুটটা নেব সেটার ব্যাপারেও আপনাদের অবশ্যই জানাবো, এবং আমি বলবো যে এই মুহূর্তে কলকাতা মুম্বাই হাইওয়ের যা অবস্থা, আপনারা এই অল্টারনেটিভ রাউটটা নেবেন। হয়তো কিলোমিটারটা একটু বেশি পড়ে, বাট রাস্তা দুর্দান্ত এবং সিনিক বিউটিও মানে সিমিলারলি গুড। তো চলুন দেখতে থাকুন, সেগুলোই আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব, অ্যাজ ওয়েল অ্যাজ কোথায় ব্রেকফাস্ট করি, কারণ ব্রেকফাস্টের সময় অলরেডি হয়ে গেছে। মানে সিরিয়াসলি আমার লাইফে কিছু হবে না। এখন বাজে সকাল 10টা, তো সকাল 6টা থেকে বেরোবো করছি, বাট মানে বেরোবো করতে প্ল্যানিং করতেই 4 ঘন্টা চলে গেল। তো এনিওয়ে, আজকে গিয়ে সেরকম কোনো কাজ নেই, আজকে গিয়ে হোটেলে স্টে। জার্নিটা স্টার্ট করা যাক। অল ইম্পর্টেন্ট, আজকে কিন্তু পেছনে আপনারা দেখছেন কুহেলি বা মিশা কেউই নেই। আমি আমার বিজনেস ট্রিপে যাচ্ছি। বর্ষার ভিডিও তো আপনারা দেখেছেন, কলকাতা টু কেওনঝড়। এবার শীতের সময় ভিডিওটা দেখুন, যারা আপনারা এই আসন্ন শীতে, মানে এখন তো নভেম্বরের ফার্স্ট উইক, অলরেডি ঠান্ডা হয়ে গেছে, মানে শীত হ্যাজ ফাইনালি কাম, আই শুড সে। কারণ এই বছর যা বৃষ্টির প্রকোপ ছিল, বাপরে। শীত হয়তো ফাইনালি এসছে। তো এখন ওয়েদার খুবই প্লেজেন্ট। আমি কেওনঝড়েরও টেম্পারেচার চেক করছিলাম, সেখানেও কলকাতার তুলনায় আরেকটু বেটার। তো চলুন জার্নিটা স্টার্ট করা যাক। এখন বাজে সকাল 10টা। আমরা যে কনভেনশনাল রুটটা নেব সেই রুটটার ব্যাপারে একটু বলে দিই। আমরা নেব কলকাতা থেকে, এখন যাব কনভেনশনাল ওয়েতে NH16 ধরে ভদ্রক। তো ভদ্রক যাব, ভদ্রক থেকে আমরা ডান দিকে নিয়ে নেব ফর কেওনঝড়। এবার ভদ্রকে গিয়ে কোন মোড়টা থেকে ডান দিকে নিই সেটাও আপনারা দেখুন। এবং ভদ্রক অবধি যারা আপনারা নতুন ড্রাইভ করে যাবেন, অনেকেই জানেন, সবাই জানেন মোটামুটি, যারা আমার মতন লং ড্রাইভ করতে ভালোবাসেন, বাট যারা নতুন ড্রাইভ করবেন ভাবছেন কটা টোল পরে কী বৃত্তান্ত, সেটার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখুন। তো আমরা এই শরৎ কলোনির এই মুখটা থেকে যশোর রোড থেকে এবার বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে নিয়ে নিলাম। এই যে ফ্লাইওভারে উঠছি, আমার বাঁদিকে হচ্ছে কলকাতা এয়ারপোর্টের কম্পাউন্ড। আজকে ভোরবেলা থেকেই কিন্তু বাইরে ফগি, মানে রোদ্দুর তো উঠেছে, বাট একটু হেজ আছে। আপনারা অবশ্যই ক্যামেরায় বুঝতে পারছেন, আপনারা অবশ্যই ভিডিওতে সেটা বুঝতে পারছেন। ওই দূরে দেখুন, দূরে দেখলেই বুঝতে পারবেন। টায়ার প্রেশারটাও মোটামুটি ঠিক আছে, 32, প্রত্যেকটা টায়ারই 32 করেই দেখাচ্ছে। ও হ্যাঁ, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমি সুযোগ বুঝে কোনো একটা সময় আপনাদেরকে বলে দেবো যে আপনারা যারা লং ড্রাইভ করেন, এটা আমার মনে হয়েছে যে একটা দেখুন, গাড়িতে তো এখনকার দিনের গাড়িগুলোতে TPMS প্রত্যেকটা গাড়িতেই থাকে, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম। বাট দ্য থিং ইজ, আমরা যারা রেগুলার গাড়ি চালাই, কখন প্রেশার কমে যাচ্ছে আমরা অনেক সময় ট্র্যাক করতে পারি না, বা মানে ট্র্যাক তো করতে পারি বাট সেটাকে কন্ট্রোল করতে পারি না। তো সেক্ষেত্রে মানে ইনস্ট্যান্ট রেজলিউশন হিসেবে আমি একটা টায়ার ইনফ্লেটার কিনেছি অ্যামাজন থেকে, তো অ্যামাজন বেসিক্সের। তো আমি সময় সুযোগ বুঝে ওটার ডিটেলস আপনাদেরকে বলে দেবো। আপনারা কিন্তু অবশ্যই
মানে ওটা কিনে নিতে পারেন। এবং ওইটার লিঙ্ক আমি কিন্তু এই দেখুন শপিং প্রোডাক্টসে দিয়ে রাখলাম, আপনারা চাইলে ওখান থেকেও শপিং করে নিতে পারেন, যারা আপনারা মানে টায়ার ইনফ্লেটার একটা কিনবেন ভাবছেন। এই বরানগর রেল স্টেশনের আগে যে এই যে ওপরে একটা রেল ব্রিজ যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বর্ষার পরে কিন্তু রাস্তাটা ঠিক হয়েছিল, আবার দেখুন ততই বছর সেই একই অবস্থা, রাস্তা ভেঙে চুরে ঢুকে গিয়ে রাস্তা পুরো ঢুকে গেছে। তো এই যে ডান দিকে চলে গেলে হচ্ছে দক্ষিণেশ্বর, আর বাঁ দিকে আমরা চলে যাচ্ছি টুয়ার্ডস NH16। দ্যাট মিন্স আমরা নিবেদিতা সেতুতে এবার পড়বো। অসম্ভব সুন্দর রাস্তা এবার থেকে শুরু হলো। প্রত্যেকবার এই রুটে লং ড্রাইভ করার সময় ভোরবেলা বেরোই বাড়ি থেকে, সো এই জায়গাটা দিয়ে ভোরবেলাই পার হই, কিন্তু আজকে বেলা হয়ে গেছে, আজকে এখন 10:20 বাজে অলমোস্ট। এই জায়গাটা কিন্তু একই রকম রয়েছে, নিবেদিতা সেতু, ডান দিকে দক্ষিণেশ্বর মন্দির ওই যে আপনারা দেখতে পাচ্ছেন দূরে, আর ব্রিজের নিচ দিয়ে তো মা গঙ্গা অবশ্যই। এখান থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, দেখুন আপনারা কীরকম আজকে ফগি ওয়েদার। হ্যাঁ, এখন একটু ফগি হবে, তার কারণ ওয়েদার চেঞ্জ, যেহেতু মানে শাটল চেঞ্জ, হঠাৎ করে ঠান্ডা। সো আজকের জার্নির আমাদের প্রথম টোল রাজচন্দ্রপুর টোল অ্যাজ ইউজুয়াল, খুবই সুন্দর, বিরাট বড় টোল, ফাঁকা। আমি টোলের ইনফরমেশানগুলো আপনাদের সঙ্গে একদম ভিডিওর এন্ডে অ্যাজ ইউজুয়াল যেরকম শেয়ার করে থাকি সেরকমই শেয়ার করব। তা আমরা যেহেতু NH16 ধরেই উড়িষ্যা যাব, মানে কেওনঝড় যাব, সো রাজচন্দ্রপুর টোল পেরোয়ার পরে এই ডাইভারশনটা ইজ আ মেজর ডাইভারশন, এটা আপনারা কখনোই মিস করবেন না। আপনারা সবাই জানেন, বাট ইট ইজ মাই ডিউটি টু রিমাইন্ড ইউ এভরি টাইম যে আপনারা NH16 ধরার জন্য এই যে খড়গপুরের দিকে সোজা গেলে দিল্লি রোড, তদানীন্তন মানে NH19, আর দিস ওয়ান ইজ NH16, যেটা দিয়ে আপনারা দীঘা, মন্দারমণি, পুরী মানে উড়িষ্যার বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা অবশ্যই এই রুটটা দিয়েই যেতে পারবেন। আজকের সব থেকে ভালো ব্যাপার কি জানেন? শঙ্কুরহাটির জ্যামে পড়তে হলো না। তো আজকে আমাদের রোড ট্রিপের দ্বিতীয় টোল জলাধুলাগড়ি টোল প্লাজা কিন্তু অন্য দিনের তুলনায় আজকে রিলেটিভলি ফাঁকা, এটা দেখে ভালো লাগে টোল ফাঁকা থাকলে। কিন্তু আমি জানি না আমি ঠিকঠাক লেনে গাড়িটা রাখলাম কিনা, কারণ এই লেনের মুভমেন্ট একদমই নেই। সো আমি ডান দিকের ওই লেনটাই নিয়ে নেব। হ্যাঁ, এই লেনটায় মুভমেন্ট আছে। আমি জানি না কেন এদের ফাস্ট্যাগ কাজ করে না বা ফাস্ট্যাগ থাকে না। ফাস্ট্যাগ থাকলে তো সাশ্রয় হয় অনেকটাই, বাট তারাই জানে। সো আমি বেটার মুভমেন্টওয়ালা একটা লেনে ঢোকালাম, কিন্তু এই লেনেও মুভমেন্টটা কিন্তু বন্ধ হয়ে গেল। এটাই হয় আমার সঙ্গে প্রত্যেকবার আমার সঙ্গে এটাই হয়। আপনারাও জানাবেন আপনাদের সঙ্গে এরকমই হয় কিনা। আজকে দুলাগড় টোল প্লাজা বেরোতে আমাদের মোটামুটি 1 ঘন্টা টাইম লাগলো। মাঝে মাঝে 2-1 জায়গায় ট্রাফিক ছিল কম বেশি, ঠিকই আছে। এরপরে আর রাস্তা খুব একটা জ্যাম পাবো না, সেটাই এক্সপেক্টেড। তো আপনারা দেখতে পাচ্ছেন MMIDতে মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট ড্রাইভ করার পরে আমরা এসে পৌঁছালাম এই বিখ্যাত পাঁচলার মোড়, যেখানে অলওয়েজ প্রচুর জ্যাম থাকে, প্রত্যেকবারই ফাঁসতে হয় জ্যামে। কিন্তু এবার লাকিলি মানে এটা মিরাকেল হলো, আজকে সকাল থেকে দুবার পরপর বিখ্যাত জ্যামের জায়গায় আজকে জ্যামে ফাঁসতে হলো না। এটা কিন্তু খুব ভালো হলো, কি বলেন আপনারা?
তো জলাধুলাগুড়ি টোল প্লাজাও পেরিয়ে গেলাম, আর বিখ্যাত পাঁচলার মোড়ও পেরিয়ে গেলাম। সো এক্সপেক্টেড যে এরপরে থ্রু আউট দ্য জার্নিতে আমাদের আর সেরকম কোনো মেজর ট্রাফিক থাকবে না। বাট ওই ভদ্রকের ওখান থেকে যে একটা ডাইভারশন রয়েছে যেখান থেকে আমরা ডান দিকে যাব, সেখানে একটুখানি, ওটা যেহেতু একটা সিটির মধ্যে দিয়ে যেতে হয়, ওটা একটা হাইলি পপুলেটেড এরিয়া, তো ওখানটা একটু জ্যাম পাওয়ার চান্সেস আছে। বাট আজকে যেরকম আমার লাক, লেডি লাক, তো আমার মনে হচ্ছে আজকে জ্যাম পাবো না। বাট লেটস সি। সবসময়কার ফেভারিট চরম সুন্দর NH16-এর ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি, এবং আমাকে মিস্টার রণজিৎ দত্ত, আগের আমার একজন ওয়েল উইশার, আমার একজন সাবস্ক্রাইবার, আপনি কমেন্ট করেছেন, আপনি রেগুলার কমেন্ট করেন আমার ভিডিওতে, যে আমার এই চরম সুন্দর রাস্তা, চরম অভিজ্ঞতা, এই ফ্রেজগুলো আপনার ভালো লাগে। সো শুনে ভালো লাগলো। যদিও এটা আমার খুব একটা ইউজ টু ফ্রেজ নয়, বাট আমি চেষ্টা করব আপনারা যারা মানে আমার ভিডিও দেখে ইন্সপায়ার্ড হন, তাদের জন্য আরও এই ফ্রেজটা বেশি বেশি বলার। তো মোটামুটি 1 ঘন্টা 40 মিনিটে আমরা পৌঁছে গেলাম দেউলটি, শরৎচন্দ্রের জন্মস্থান। এবং দেউলটির ওপরে একটা উইকেন্ড ট্রিপের ভিডিও আপনারা দেখেছেন, এর আগে আমি ভিডিও আপলোড করেছিলাম। তো আমি ওই দেউলটির ভিডিওর লিঙ্কটা ওপরে আই বাটনে দিয়ে রাখলাম, আপনারা যারা দেখেননি তারা অবশ্যই ক্লিক করে দেখে নিতে পারেন। অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখছি। আপনারা যারা এই আসন্ন শীতে উইকেন্ড ট্রিপ প্ল্যান করছেন, আপনারা কিন্তু দেউলটি একদিনের জন্য ঘুরে যেতেই পারেন। দেউলটির পাশেই, দেউলটিতেই রয়েছে বিখ্যাত সোনার বাংলা হোটেল, এবং একদম রিভার ভিউ, রূপনারায়ণ নদ ভিউ। তো সেখানে আমরা লাঞ্চ করেছিলাম। আপনারা যদি আসেন এখানে, তাহলে অবশ্যই এই ভিডিওটা আশা করি আপনাদের খুব কাজে লাগবে। আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা কোলাঘাট এসে পৌঁছাবো। আর আজকে মোস্ট প্রবাবলি ব্রাঞ্চ আমি কোলাঘাটেই করবো, বিকজ আই স্কিপ মাই ব্রেকফাস্ট টুডে, আর ওখানেই লাঞ্চটাও করে নেবো। সো ব্রাঞ্চ উড বি অ্যাট কোলাঘাট। কোথায় করি সেটাই হচ্ছে প্রশ্ন। শেরি পাঞ্জাবে তো করতে ইচ্ছে করে লাঞ্চ বা ব্রেকফাস্ট হোয়াট এভার, বাট ওই একটা কাটিং আছে, কাটিংটা ক্রস করে আগে না, ওই কাটিংটা দিয়েই একটা অকওয়ার্ড লেনে আবার, মানে শেরি পাঞ্জাব থেকে ফেরার সময় ওই লেনটা দিয়েই ব্যাক করতে দিত। বাট এখন সেটা দিচ্ছে না। আমি রিসেন্টলি কয়েকবার ভুগেছি। তো শেরি পাঞ্জাব থেকে খেয়ে দিয়ে বেরোবার সময় কী হয়, একটা বড় স্ট্রাগল থাকে। মানে সেই কোলাঘাট থেকে অল দ্য ওয়ে ইউ হ্যাভ টু কাম টু এই দেউলটি থেকে একটা কাটিং নিয়ে আবার সেই NH16 ধরে উড়িষ্যার দিকে যেতে হয়। তো এখন ওই দিকটা যাওয়া একটা স্ট্রাগল হয়েছে। তো এবার মানে এই পাশটায় দেখি, এই পাশে KFC আছে, আনন্দ রেস্টুরেন্টের ভিডিও তো আপনারা দেখেইছেন অলরেডি আমার চ্যানেলে। মানে এবার দেখি কোথায় খাওয়া দাওয়া করা যায়, আপনারাও দেখতে থাকুন। তো অলমোস্ট 2 ঘন্টায় আমরা পৌঁছে গেলাম কোলাঘাট। এবং কোলাঘাটের এই যে বিখ্যাত ব্রিজ, আমার বাদিকে দেখতে পাচ্ছেন আপনারা কোলাঘাট রেল ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদ। রূপনারায়ণ নদে কিন্তু এবার বেশ জল, কারণ এই বছর অতিবৃষ্টি হয়েছে। মোস্ট প্রবাবলি KFC করছে মনটা। হ্যাঁ, জানেন তো, আমার মাঝে মাঝে শেরি পাঞ্জাব করে, কখনো কখনো এখান দিয়ে ফেরত যাওয়ার সময় আনন্দ করে, আবার কখনো কখনো KFC করে। তো আজকে অপশান তো নেই, শেরি পাঞ্জাবে আর যাবো না, টু ডিসঅ্যাপয়েন্ট ইউ অল। আমি আজকে KFC-তেই ব্রাঞ্চটা সেরে নেবো। KFC এখান থেকে একদম কাছেই, ওই আনন্দ রেস্টুরেন্টটা বেরোলেই আর কি KFC। তো চলে এলাম কোলাঘাট KFC। এই যে আমি এর আগেও এখানে 2-1 খেয়েছি। তো আমি এখানে কোথাও একটা গাড়ি লাগিয়ে দেবো, বেশ সুন্দর পার্কিং রয়েছে। তো আমি অর্ডার করলাম এখানে এই যে ক্রিস্পি, এটা কি ছিল, ক্রিস্পি লেগ উইথ রাইস, এটা আমার খুব ফেভারিট। আর একটা ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করেছি, ওনারা এটা ইজ বিন প্রিপেয়ার্ড। আর এটা নতুন লঞ্চ করেছে, এটা আপনারা পরে ট্রাই করতে পারেন। সেটা হচ্ছে KFC স্নিকার্স
চকো মুজ কেক, এটা কিন্তু ওপর থেকে দেখে অসাধারণ সুস্বাদু লাগছে। এটা ডেজার্টের মধ্যে পড়ে যাচ্ছে। আর গাড়িতে যাওয়ার সময় এই সুগার ফ্রি একটা রেড বুল নিয়েছি, বাই চান্স ইন কেস যদি একটু গুনগুন পায় সেক্ষেত্রে, আর একটা জলের বোতল নিয়েছি। সো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট হ্যাভিং দ্য ব্রাঞ্চ। এই চকো মুজটা জাস্ট অসাধারণ খেতে, অসাধারণ। এরকম ছোটো ছোটো স্নিকার্স দেওয়া আছে, স্নিকার্সের টুকরো দেওয়া আছে, জাস্ট চূড়ান্ত চূড়ান্ত খেতে। তো কোলাঘাট KFC থেকে খাওয়া দাওয়ার পরে এখন কিন্তু আমরা উই আর অন আওয়ার ওয়ে টুয়ার্ডস খড়গপুর, মানে আমরা খড়গপুর হয়েই যেহেতু যাব। এদিকে এই যে ডাইভারশনটা বাদিকে চলে গেল, এটা চলে যাচ্ছে দীঘা, মন্দারমণি, তাজপুর ওই সাইডটায়। তো আমরা খাওয়া দাওয়ার পরে আবার আমাদের জার্নি রিজিউম করলাম টুয়ার্ডস কেওনঝড়। আচ্ছা, এতগুলো খাবার খেলাম, 662 টাকা খরচা হলো। রেড বুল, তারপরে জলের বোতল সবই নিয়েছিলাম। বেশ ভালো, পেট ভরে গেল প্রায়, ভালোই খাওয়া। এবং মানে রাইস বোল, ক্রিস্পি, এগুলো তো আপনারা প্রত্যেকেই খেয়েছেন, বাট এই মুজটা যেটা দেখালাম, স্নিকার্স মুজ, ওটা দুর্দান্ত ছিল। মিষ্টিটা আমার মতে একটু বেশি ছিল, বাট দারুণ টেস্ট। তো চলুন, আমরা 75 কিলোমিটার, এই যে 75-76 কিলোমিটার এসছি ভদ্রক। এখান থেকে আরও 250 কিলোমিটার মতো, এবং যাওয়ার পথে এই রুটের যে অসাধারণ সুন্দর প্রাকৃতিক শোভা, এগুলোই টাইম টু টাইম আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে আজকের ভিডিও। তো প্রায় 2.5 ঘন্টা ড্রাইভ করে এখন কোথাও একটা এসছি, ডেবরা টোল প্লাজার কাছাকাছি। এখন করিয়ে নেব আমার গাড়িকে লাঞ্চ। এই এখানটায় দাঁড়িয়ে যাই। তো মোটামুটি 2.5 ঘন্টা ড্রাইভ করার পরে আমরা আজকে আমাদের তৃতীয় টোল ডেবরা টোল প্লাজায় পৌঁছে গেলাম। ডেবরা টোল প্লাজা সব সময়কার মতন একেবারেই খালি, কোনো চাপ নেই। প্রায় 49,000 কিলোমিটার হয়ে যাচ্ছে। 2.5 বছরে 49,000 কিলোমিটার এই গাড়িতে, খারাপ নয়। তো আপনারা যারা নতুন ড্রাইভিং শিখছেন তারা অবশ্যই যত বেশি সম্ভব, যত বেশি পারেন গাড়ি চালান। তো একটা রাস্তা ওই সোজা চলে যাচ্ছে দেখছেন, দ্যাট ইজ NH49 ধরে গেলে আপনারা কিন্তু খড়গপুরের ওই চৌমাথার 4 মাথার মোড়টা ধরে ঝাড়গ্রামের দিকে যেতে পারবেন। তো আমরা প্রায় 3 ঘন্টা 15 মিনিট ড্রাইভ করার পরে এখন আমাদের আজকের চতুর্থ টোল প্লাজা, দ্যাট ইজ রামপুরা টোল প্লাজা। রামপুরা টোল প্লাজা অ্যাজ ইউজুয়াল একদমই ফাঁকা। আর রামপুরা টোল প্লাজা থেকে ভদ্রকের ডিস্টেন্স 178 কিলোমিটার আরও, মানে 4:50 আমরা ভদ্রক পৌঁছবো। তো আজকে জার্নির আমাদের 5th টোল প্লাজা লক্ষ্মণনাথ টোল প্লাজা। তো আমরা পৌঁছে গেলাম বালাসোর টাউন। বালাসোর পৌঁছতে মোটামুটি 5.5 ঘন্টা টাইম লাগলো। আমরা এলাম হচ্ছে কলকাতা থেকে 250 কিলোমিটার্স, পাক্কা 250 কিলোমিটার্স। ভদ্রকের ডিস্টেন্স মোটামুটি এখান থেকে আরও 70 কিলোমিটার্স মতন দেখাচ্ছে। 5:14 নাগাদ আমরা ভদ্রকে পৌঁছবো, এবং ভদ্রক থেকে আমরা একটা রাইট টার্ন নেব। চরম ড্রাইভিং এক্সপিরিয়েন্স। আর হ্যাঁ, মানে দিস আন্ডার কনস্ট্রাকশন ব্রিজ ফর সো লং সিগনিফাইজ উই আর ইন বালাসোর টাউন। এই লেভেল ক্রসিংয়ের ওপর দিয়ে যে ফ্লাইওভারটার কাজ বহুদিন ধরে আন্ডার কনস্ট্রাকশন, আন্ডারওয়ে, আমরা এখন এই লেভেল ক্রসিংটা পেরোবো। তো আজকে আমাদের 6th টোল প্লাজা বলা যায় শেরঘাট টোল প্লাজা আমরা 5 ঘন্টা 40 মিনিটে প্রায় চলে এলাম। শেরঘাট টোল প্লাজা থেকে ভদ্রকের ডিস্টেন্স এই যে 56 কিলোমিটার্স মাত্র, মানে আমরা ভদ্রক প্রায় চলেই এসেছি। কেওনঝড় পৌঁছতে কিন্তু আমাদের এখনও বেশ কিছুটা টাইম লাগবে, কারণ ভদ্রক থেকে প্রায় 132 কিলোমিটার মোস্ট প্রবাবলি
ওটা আরও আমাদেরকে ট্রাভেল করতে হবে। তো হয়তো মানে কেওনঝড় পৌঁছতে পৌঁছতে আজকে আমাদের সন্ধে হয়ে যাবে। আপনারা যারা কেওনঝড় আসবেন আর্লি মর্নিং কলকাতা থেকে স্টার্ট করবেন, তাহলে আর সন্ধে হবে না এবং ন্যাচারাল বিউটিটা আপনারা এনজয় করতে পারবেন। আচ্ছা, এখানটা আপনারা কেউ মিস করবেন না যখন আপনারা ভদ্রক হয়ে কেওনঝড় যাবেন। এই দেখুন ভদ্রকের যে ফ্লাইওভারটা, এই ফ্লাইওভারটা থেকে এখানে একটা কাটিং আছে, এই কাটিংটা দিয়ে আপনারা বাঁদিকে নিয়ে সোজা যাবেন এবং সোজা এই যে আপনারা ডান দিকে ফ্লাইওভারটা দেখছেন, ফ্লাইওভারের নিচ দিয়ে ডান দিকে যেতে হবে আপনাকে ফর কেওনঝড়। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আপনারা এই সামনে এখানে এরকম ডান দিকে যেতে বলছে এবং এই সামনে এই মোড়টা থেকে আমরা কিন্তু ডান দিকে নিয়ে নেব। এটা হলো ভদ্রকের মোড়, একদম ফ্লাইওভারের নিচ দিয়ে নেব। এটা একটা মেজর ক্রসিং, এখানটা একটু সাবধানে করতে হবে। এখান থেকে ওই সোজা রাস্তাটা ধরে আমরা চলে যাব ফর কেওনঝড়। কোনো সিগন্যাল বলে কিছু নেই এই ট্রাফিক এই ক্রসিংটায়, আপনাকেই দায়িত্ব নিয়ে বুঝে চলে যেতে হবে। প্রত্যেকেই দায়িত্ব পালন করছে, যার জন্য বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। আচ্ছা, এই ভদ্রকের এই মোড়টা থেকে কেওনঝড়ের ডিস্টেন্স, মানে কেওনঝড়ের আমার হোটেলের ডিস্টেন্স মোটামুটি 130-31 কিলোমিটার মতো। টাইম দেখাচ্ছে 3 ঘন্টা, মানে ইন বিটুইন কিছু ট্রাফিক বা খারাপ রাস্তা হয়তো টুকটাক পাবেন, বাট মেজরলি কিন্তু দুর্দান্ত সিনিক বিউটি। এখন প্রায় সূর্যাস্তের সময়, সূর্যাস্ত অলমোস্ট হয়ে গেছে, আর একটু এগোলেই কিন্তু আমরা পাহাড়ের মধ্যে দিয়ে যাব। এই রাস্তাটায় আপনারা যারা রাত্রে আসছেন একটু সাবধান। এই রাস্তাটায় কিন্তু বেশ কিছুটা, মানে যখন থেকে পাহাড় শুরু হচ্ছে, যতক্ষণ না পাহাড় শুরু হচ্ছে ততক্ষণ কিন্তু জায়গায় জায়গায় বেশ বাম্পার, এবং মানে কোনো ডিমার্কেশন নেই বাম্পারে। আমি বুঝি না, মানে এটা একটা হাইলি পপুলেটেড এরিয়া, কিন্তু দেখুন আমি 30 কিলোমিটার ওই ভদ্রকের মোড়টা থেকে গাড়ি চালিয়ে আসছি, অলমোস্ট 30 কিলোমিটার ড্রাইভ করে ফেলেছি। আমি আপনাদেরকে বলতে পারি যে একটা জায়গাতেও ল্যাম্পপোস্টের আলো ছিল না। এই এখন হঠাৎ দু একটা আলো দেখা যাচ্ছে, মানে ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর এভরিওয়ান। কেন যে আলো দেয় না এটা জাস্ট মানে আমার বোঝার অতীত। আচ্ছা, ভদ্রকের ওই মোড়টা থেকে আমরা মোটামুটি আরও 40 কিলোমিটার ড্রাইভ করে এখন আনন্দপুর বলে একটা জায়গা আছে। এই গ্রামটা আপনারা মনে রাখবেন যখন আপনারা ভদ্রক হয়ে কেওনঝড় ঢুকবেন, এই আনন্দপুর হয়েই ঢুকবেন। রাস্তা কিন্তু আনন্দপুর হয়ে কেওনঝড়ের রাস্তা কিন্তু বেশ ভালো। এখন এখানে চওড়া রাস্তা এবং সিঙ্গল লেন হলেও রাস্তার এক পাশে অ্যাটলিস্ট ল্যাম্পপোস্টের লাইটগুলো জ্বলতে দেখা যাচ্ছে। তো মোটামুটি 50-55 কিলোমিটার ড্রাইভ করার পরে আমরা ফাইনালি হাইওয়েতে এসে পড়লাম। রাত্রিবেলা এই পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চালাতে দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। চওড়া রাস্তা, রাস্তার দুপাশে আলো আছে, দ্যাট ইজ দ্য মোস্ট কমফোর্টিং থিং। চরম এই পাহাড়ের এই বাঘগুলো না দুর্দান্ত রোমাঞ্চকর রাত্রিবেলা। আর মাঝে মাঝেই দেখা যাচ্ছে যে এলিফ্যান্ট ক্রসিং জোন। এবার এলিফ্যান্ট কতটা আছে সেটা একটা প্রশ্ন, বাট বোর্ড যেহেতু দেওয়া তার মানে নিশ্চয়ই আছে। ফাটাফাটি এক্সপিরিয়েন্স। দুপাশেই পাহাড় এবং জঙ্গল। ওয়াও, ক্যামেরায় ঠিক বোঝানো যাচ্ছে না, আপনারা দিনের বেলা এই রাস্তাটায় আসুন। রাস্তাটায় কোনো গাড়ি ঘোড়া নেই বললেই চলে। বাই চান্স যদি হাতির দেখা মেলে, উফ উফ, আমি এক মুখে বলছি ঠিকই যে আপনারা দিনের বেলা আসুন, কিন্তু রাতের বেলা এই হাইওয়েতে মানে কোনো গাড়ি ঘোড়া নেই, চালানোর একটা রোমাঞ্চই আলাদা। মানে বাইরের টেম্পারেচার কিন্তু 22, এখন সন্ধ্যে 7টা মতন বাজে। কেওনঝড়ে আমরা ঢুকবো করছি। আমি বায়ো ব্রেক নেব বলে একবার ভেবেছিলাম একটা জায়গায় দাঁড়াই, বাট এই জায়গাটায় দাঁড়াতে সত্যি ভয় লাগছে। ইট ইজ নট সেফ। মানে আমার not only because of elephant corridor, there are other factors as well. এখন কি
কিছু দূর অ্যাটলিস্ট এই জায়গাটা থেকে বেরিয়ে যায়। অ্যাটলিস্ট এখানে একদম জনমানবহীন পুরো। তো আজকের জার্নির আমাদের লাস্ট টোল প্লাজা, টোলটার নাম হচ্ছে ঘান্টাঘর টোল প্লাজা। তো এই লাস্ট টোল প্লাজা থেকে আমার হোটেলের ডিস্টেন্স আর 34 কিলোমিটার্স, টাইম দেখাচ্ছে 47 মিনিটস টু অ্যারাইভ। দুর্দান্ত একটা জার্নি ছিল, একটা লং ড্রাইভ ছিল। পাক্কা 9 ঘন্টা 6 মিনিট আমি ড্রাইভ করলাম। নাইট ড্রাইভিংয়ে একটু অ্যাডভেঞ্চার না থাকলে ভালো লাগে নাকি? তো কেওনঝড় থেকে 13 কিলোমিটার আগে এই রুটে একটা মেজর ডাইভারশন আছে, এটা আপনারা মিস করবেন না। এখান থেকে আপনাদেরকে রাইট সাইডে নিতে হবে, আমি যেভাবে দেখাবো আপনাদেরকে সেইভাবেই নিতে হবে। অবশ্যই আপনাদের সঙ্গে ম্যাপ থাকবে, বাট স্টিল ইন কেস। এই যে দেখুন, এই সামনে যে মোড়টা আছে, এই মোড়টা থেকে এইভাবে ডাইভারশন নিতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই যে এখান থেকে ডান দিকে নিয়ে নিতে হবে গাড়িটা। এই নিয়ে নিলাম। এবার এখান থেকে স্ট্রেট হচ্ছে কেওনঝড় সিটি। কঠিন পরিস্থিতিতে পড়লেই মনে হয় যে সত্যিই মানুষ সমাজবদ্ধ জীব। এতক্ষণ একা একা সুনসান হাইওয়ের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছিলাম 80, 90, 100-তে। ওখানে ভয় লাগছিল, কারণ ওখানে আশেপাশে কেউ ছিল না। কিন্তু এখন এই শহরের মধ্যে পড়ে যাওয়ার পরে কিন্তু নিজেকে অনেক সেফ লাগছে, অনেক অনেক বেটার লাগছে। এখন মনে হচ্ছে যতই গাড়ি ঘোড়া থাকুক, বাইক থাকুক, বাম্পার থাকুক, রাস্তায় গরু ভেড়া শুয়ে থাক, এটাই যেন ভালো। তো এই যে খুব সুন্দর করে রাস্তার দুপাশে সাজানো কেওনঝড় সিটি। অলমোস্ট আমরা আমাদের হোটেলে চলেই এসেছি। সো ফাইনালি চলে এলাম আমাদের কেওনঝড়ের হোটেলে। হোটেলের নাম হচ্ছে হোটেল শ্রী, একদম কেওনঝড় সিটিতে। আপনারা আসলে এই হোটেলটায় থাকতে পারেন। একটা লাক্সারি প্রপার্টি, খুবই ভালো এদের সার্ভিস। যাই হোক, অল ইম্পর্ট্যান্ট যেটা ড্রাইভিং ইনফো দেখিয়ে দিই আপনাদেরকে। আমি ট্রাভেল করলাম মোটামুটি 440 কিলোমিটার মতন। মাইলেজ মোটামুটি 21.6, মোটামুটি ঠিকের দিকেই আছে। পাক্কা 10 ঘন্টা ড্রাইভিং টাইম, এছাড়াও আধ ঘন্টা খাওয়া দাওয়ার পেছনে। তো হ্যাভিং সেড দ্যাট, এখানে কিছু কথা। আপনারা যদি বাংরিপোষি ঘাট হয়ে ওদিকটা থেকে আসেন, দেখুন সিনিক বিউটি, অবভিয়াসলি আই শুড সে ওদিকে সিনিক বিউটি অনেক অনেক বেটার। এই দিকেরও ভালো, মানে আমি যে রুটটা দিয়ে আসলাম ভালো, রাস্তাও যথেষ্ট ভালো। কিন্তু বাংরিপোষির ওদিক থেকে মানে ডিস্টেন্সটাও কম পড়ে। ওদিক থেকে আসলে কলকাতা টু বাংরিপোষি যোশীপুর হয়ে যদি সোজা আসেন কেওনঝড়ে, তাহলে এটা মোটামুটি 356 কিলোমিটার মতন পড়ে। আর আমার লাগলো হচ্ছে 440 কিলোমিটার, মানে পাক্কা ওই 90 কিলোমিটার মতন একটা ডিস্টেন্স। বাট হ্যাভিং সেড দ্যাট, ওদিককার রাস্তা মানে যোশীপুর থেকে একটা 30 কিলোমিটারের প্যাচ, যেখানে জায়গায় জায়গায় কিন্তু খানাখন্দ এবং বড় বড় খানাখন্দ। আমার মতন ছোট গাড়ি তো ছেড়ে দিন, বড় গাড়ি ট্রাকস আমি দেখেছি বহুবার যে কিন্তু খারাপ হয়ে গেছে ওই রাস্তা দিয়ে আসতে গিয়ে। তো বি কেয়ারফুল অফ দ্যাট। আপনারা যদি আসেন তো নিজের রিস্কে আসবেন। এতটুকু বলতে পারি, রাস্তার কন্ডিশন লাস্ট টাইম যেরকম দেখেছিলাম, মানে কলকাতা মুম্বাই হাইওয়ে হয়ে বাংরিপোষি ঘাট হয়ে যেটা রাস্তা, সেদিকের রাস্তাটা মোটামুটি আরও 1 বছর মনে হচ্ছে লেগে যাবে, কারণ এটা লং প্যাচে হাইওয়ে তৈরি হচ্ছে। আর তো যতদিন না ওই রাস্তাটা, মানে আপনারা যদি ওই রাস্তাটা অ্যাভেল করতে না চান, এটা ডেফিনেটলি অ্যাভেল করতে পারেন। 90 কিলোমিটার মতন এক্সট্রা পড়ে, বাট ওয়ার্থ ইট, ভালো। তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের প্রত্যেকের খুবই ভালো লেগেছে। অনেক নতুন ইনফরমেশন পেয়েছেন, একটা নতুন রুটের সন্ধান আপনাদেরকে দিলাম। তো প্রচণ্ড টায়ার্ড লাগছে, 10 ঘন্টা অলমোস্ট ড্রাইভ করেছি। যদিও আমি ড্রাইভ করতে ভালোবাসি, বাট স্টিল আই হ্যাভ আ হিউম্যান বডি। তো যাই হোক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণকার মতো টাটা। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।